থিটা। ফোর ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি প্লাস থিটা। এরকম কোনো পজিশনে হবে। 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে। আরো দেখি, এইট ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। আগে দেখলাম এই টোটালটা যদি যায়, টোটালটা তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এখানে যদি পৌঁছাচ্ছি, পুরোপুরি এক পাক ঘুরলে 4 ইন্টু 90 ডিগ্রি হচ্ছে। এক পাক ঘুরলে 4 ইন্টু 90 ডিগ্রি হচ্ছে। 4 ইন্টু 90 ডিগ্রি করলাম, এবার আবার এক পাক ঘুরলাম, তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি হচ্ছে। আবার বলি 4 ইন্টু 90 ডিগ্রি, 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে আবার 4 ইন্টু 90 ডিগ্রি, দুবার 4 ইন্টু 90 ডিগ্রি হলে 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে পৌঁছাবে। তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে বললাম। আগে দেখেছি 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছিল, এবার দেখলাম 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে। এবারে 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। প্রথমে 4 ইন্টু 90 ডিগ্রি, তারপরে আবার 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি হবে। তারপরে আবার 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কি হলো 12 ইন্টু 90 ডিগ্রি। তিনবার 4 ইন্টু 90 ডিগ্রি যদি যায়, তাহলে 12 ইন্টু 90 ডিগ্রি হবে। তিনবার 4 ইন্টু 90 ডিগ্রি গেলে একবার, দুবার, তিনবার 4 ইন্টু 90 ডিগ্রি যদি ঘুরি, তাহলে 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, আবার কি ফার্স্ট কোয়াড্রেন্ট, আবার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। একইভাবে যদি 16 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে দেখি, 16 ইন্টু 90 ডিগ্রি, প্রথমে একবার 4 ইন্টু 90 ডিগ্রি, তারপর আরো একবার 4 ইন্টু 90 ডিগ্রি, তারপর আরো একবার 4 ইন্টু 90 ডিগ্রি, তারপর আরো একবার 4 ইন্টু 90 ডিগ্রি, চারবার 4 ইন্টু 90 ডিগ্রি গেলে 16 ইন্টু 90 ডিগ্রি হবে প্লাস থিটা আর ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে 16 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট বললো। বুঝতেই পারছো? তাহলে 4 এর গুণিতক 4 এর গুণিতক ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা করলে ফার্স্ট কোয়াড্রেন্টেই করবো। 4 এর গুণিতক ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা যদি করি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বো। 4 এর যে কোনো গুণিতক ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা করলে ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে পড়ছি আমি। কি হচ্ছে 4n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, n পূর্ণ সংখ্যা, তাহলে 4n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে কোণ এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে পড়বে। 4n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা এটা গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। তাহলে 4 এর যে কোনো গুণিতকের সঙ্গে 90 গুণ করার পরে যদি থিটা যোগ করি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। তাহলে আমি বলতেই পারি sin 4n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা, cos 4n into 90 degree plus theta equal to cos theta, tan 4n into 90 degree plus theta equal to
এখানে 4n প্রত্যেক জায়গায় যে 4n গুলো আছে, এই 4n মানে 4 এর গুণিতক বোঝাচ্ছে। 4n মানে 4 এর গুণিতক। তার মানে যে কোনো কোণ অনুপাতকে ভেতরে যে কোণটা আছে তাকে 4 এর গুণিতক কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটা করতে বললে আমি এরকম ভাবে লিখতে পারবো। সাইন 4 এর গুণিতক ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা সাইন থিটা, cos 4 এর গুণিতক ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, tan 4 এর গুণিতক ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা tan থিটা। একইভাবে sec cosec হবে। আগের ভিডিওতে তোমাদের বলেছি sec আর cosec cos sin এর মতো করেই হবে, কারণ হচ্ছে sec cosec যথাক্রমে cos এবং sin এর অনুন্নক। এবারে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, প্রমাণ দেখাচ্ছি না আমি। এখানে ধরো প্রথমে যেমন লিখেছিলাম থিটাটাকে সূক্ষ্মকোণ বলেছিলাম। থিটা যদি সূক্ষ্মকোণ না হয়, অন্য যে কোনো কোণ হলো, স্থূলকোণ হলে কোনো প্রবলেম নেই, তাহলে এই সূত্রটা খাটবে। এরকম ভাবে লিখতে পারবো। আবার বলছি, থিটা যদি সূক্ষ্মকোণ না হয় তাহলেও আমরা এটাকে ইউজ করতে পারবো। এটা প্রমাণ করা যাবে, আমি প্রমাণে যাচ্ছি না, আমার উদ্দেশ্য অঙ্ক করানো। তোমরা যারা বেশি ইন্টারেস্টেড আছো তারা আমাকে বলবে, আমি প্রমাণ করার চেষ্টা করবো, কিংবা বইয়েও তোমরা প্রমাণগুলো পেয়ে যাবে। তাহলে মূল বিষয় কি থাকলো, সাইন 4 এর গুণিতক ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা, এই ফর্মে যদি কোনো বড় একটা কোণকে প্রকাশ করতে পারি তাহলে সাইন থিটা লিখতে পারবো। একইভাবে cos থিটা, একইভাবে tan থিটা। কেন বুঝিয়েছি। এটা সমান লিখতে পারি সাইন n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা। এটা সমান লিখতে পারি cos n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা। এটা সমান লিখতে পারি tan n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা। আগে লিখে দিচ্ছি এটা সমান কি হবে sin থিটা, এটা সমান কি হবে cos থিটা, এটা সমান কি হবে tan থিটা। এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে কি হচ্ছে, sin n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা, cos n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা, tan n ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু tan থিটা। যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে আবার বলছি, sin একটা পূর্ণ সংখ্যা গুণ 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা লিখতে পারবো, cos একটি পূর্ণ সংখ্যা ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা লিখতে পারবো, tan একটা পূর্ণ সংখ্যা ইনটু 360 ডিগ্রি প্লাস থিটা সমান tan থিটা লিখতে পারবো। tan 930 ডিগ্রির মান নির্ণয় করব। এখানে তুলনামূলকভাবে বড় কোণ আছে। একটা জিনিস আমি বলিনি, আমরা কখন এগুলো করব, যখন দেখব অনেক বড় কোণ আছে তখন এইরকম পর্বে আনার চেষ্টা করব। তাহলে বড় কোণটাকে ছোট করে নেওয়া যাবে। শুরু করি 930 ডিগ্রি, তাহলে 930 ডিগ্রিকে 360 দিয়ে ভাগ করব। তাহলে 930 সমান 2 গুণ 360 প্লাস 210 লিখি। tan 2 গুণ 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি। আমি আগে বলেছি এই যে থিটা, এই থিটা সূক্ষ্মকোণ না হলেও
সূত্র অপরিবর্তিত থাকবে, একই রকম ভাবে হবে, কোনো সমস্যা হবে না। তাই এই সূত্র যেগুলো লিখেছি সেই সূত্র অনুসারে আমি লিখতে পারি। যেহেতু দুই পূর্ণ সংখ্যা তাই এটা সমান tan 210 ডিগ্রি, tan 210 ডিগ্রি। এবারে tan 210 ডিগ্রির মান নির্ণয় করব। tan 210 ডিগ্রির মান কিভাবে বের করতে হয় আমরা আগে শিখেছি, ঠিক সেই পদ্ধতিতেই করব। কিভাবে করেছি, 90 ডিগ্রির গুণিতক আকারে লিখব, tan 2 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 2 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই ঘর থাকবে, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, ট্যান এরই ঘর পজিটিভ হবে। এরপরে ট্যানটা পাল্টে কট হবে কি হবে না সেটা দেখব। যেহেতু 90 ডিগ্রির আগে জোর আছে, 90 ডিগ্রির আগে কি আছে, জোর আছে, তাই ট্যান পরিবর্তন হবে না, ট্যানই থাকবে, তাহলে সমান ট্যান 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি যা মান 1/√3। তাহলে রেজাল্ট হলো tan 930 ডিগ্রি সমান 1/√3। আরো একটা অঙ্ক দেখব, কোসেক 1110 ডিগ্রির মান বের করব। কোসেক 1110 ডিগ্রি বড় কোণ হলে প্রথমে 360 দিয়ে ভাগ করব, তাহলে 1110 সমান 3 into 360 plus 30। কোসেককে সাইন করলাম, আবার ডিরেক্ট কোসেক দিয়ে করতে পারতাম, যেহেতু সাইন দিয়ে অন্য অঙ্কগুলো বুঝিয়েছি, সাইন দিয়ে আমি সূত্র তৈরি করেছি, তাই সাইন দিয়ে বোঝাচ্ছি। কোসেক 1110 ডিগ্রি সমান 1/sin 1110 ডিগ্রি সমান 1/sin 3 into 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 3 পূর্ণ সংখ্যা, তাই আগের যে সূত্র আমি লিখেছিলাম সেই সূত্র অনুসারে এখানে হয়ে যাবে 1/sin 30 ডিগ্রি সমান sin 30 মান হাফ, 1/2 সমান 2, রেজাল্ট হলো 2।